তাহলে ওই কথাই থাকলো বেয়াই মশাই, নইলে তোমার বাবা সন্দেহ করবে। এমন সুন্দর আলপনা দেব। তোমার গাড়িটা থেমে গেল কেন? কি বললে? তোমার বাড়ির চাকর আমায় বলবে একবারেই দলিলে তোমার বাবাকে দিয়ে সই করাতে পারলে? এ বাবা, এই নোংরা হাতে তুমি মিষ্টি নিয়ে এলে। কই রে হারু, কোথায় গেলি? এমন এক হতচ্ছাড়া চাকর রেখেছি, কাজের সময় টিকিটাও খুঁজে পাওয়া যায় না। আগে বাবু, আমি তো এখানেই আছি। আসলে আপনি তো বাইরে যাবেন, তাই আপনার চটি জোড়া পরিষ্কার করছিলাম। এই দেখুন না কেমন নোংরা জমেছিল। এ বাবা, যা 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 যা, এই কাপড়ে তুই আবার চটি ধরেছিস? সর সর, যা এক্ষুনি স্নান করে আয়। সে কি বাবু, আপনি যে বললেন আমাকে আপনার সাথে যেতে হবে। হ্যাঁ, তাই তো বলেছিলাম, কিন্তু এই কাপড়ে তুই তো আবার চটি জোড়া পরিষ্কার করেছিস। না বাবা না, তোকে নিয়ে আমার আর যাওয়া চলে না। তাহলে বাবু আমি এখন কি করব? হ্যাঁ রে হারু, কম দিন তো তুই আমার এই বাড়িতে নেই, তা এখনো আমায় বলে দিতে হবে যে তুই কি করবি। আরে বাবা, স্নানটা সেরে রান্নাঘরে যা, ওদিকে হয়তো তোর গিন্নিমা একাই খেটে খেটে মরছে। না না বাবু, আমি ওদিকে সব সেরে দিয়ে এসেছি। মাছ, সবজি, মাংস কেটে কুটে মশলা বেটে এই সব গিন্নিমার হাতের কাছে দিয়ে এসেছি। হারু আর নিখিল বাবু যখন এসব কথা বলছিল তখনই নিখিল বাবুর ছেলে সুখেন এসে বলল, এ কি বাবা, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? ওদিকে তো আমার শ্বশুর বাড়ির লোকেরা চলে এসেছে। দেখেছিস তো হারু, কেমন দেরি করিয়ে দিলি। চল বাবা চল, তাড়াতাড়ি চল, সবাইকে বাড়িতে নিয়ে আসি। এ কথা বলে নিখিল তার ছেলে সুখেনকে নিয়ে বেরিয়ে পড়ল। ওদিকে হারু স্নান সেরে রান্নাঘরে চলে গেল। হ্যাঁ রে হারু, এতক্ষণে তোর আসার সময় হলো। এ কি রে, এই ভরা শীতে তুই আবার স্নান করেছিস? কি করব গিন্নিমা, বাবু যে বললেন। হ্যাঁ রে, তোর বাবু যা বলবেন তোকে তো তাই করতে হবে। এবার এদিকে এসে আমায় উদ্ধার কর তো বাবু। তোর বাবুর তো আবার তোর হাতের চাটনি ছাড়া মুখে রোচে না। নে ধর, এটা বরং তুই রাত। আমি তো এবার এসে পড়েছি গিন্নিমা, এবার আপনাকে কিচ্ছু করতে হবে না। আসলে কি বলেন তো, বাবুর আসলে আমাকে ছাড়া একদম চলে না। হ্যাঁ সেই, নে বাবা, চট জলদি চাটনিটা রেঁধে ফেল দেখি, ওদিকে আবার আত্মীয় কুটুমরা সব চলে এলো। হারু, এই হারু, গেলি কোথায় রে? হারুকে বিয়াই মশাই? আগে বিয়াই মশাই, ও আমার চাকর। দেখুন না, আপনারা চলে এসেছেন, বেটা হাত মুখ ধোয়ার জল আনবে, তা না কোথায় গিয়েছে লুকিয়েছে কে জানে। কি রে হারু, গেলি কোথায়? ওই যে তোর বাবু চলে এসেছেন, আর ডাকাডাকি শুরু। যা দেখি, নইলে ডেকে ডেকে বাড়ি মাথায় তুলবে। এই যে গিন্নিমা, আমি যাবো আর আসবো। আগে বাবু আসছি। হ্যাঁ রে হারু, তুই গিয়েছিলি কোথায় বলতো? এদিকে যে লোকেরা চলে এসেছে, তাদের হাত মুখ ধোয়ার জল কে দেবে শুনি? আগে বাবু সব ব্যবস্থাই তো আছে, এই আসুন সবাই। এ কি বিয়াই মশাই, আজকালকার দিনে আপনি কেমন চাকর বাকর রেখেছেন? হাব ভাব পোশাক আশাক কিছুই তো মানানসই না। কি আর করবো বেয়াই মশাই, এখানে যা পাওয়া যায় তাই তো রেখেছি। কি রে হারু, দাঁড়িয়ে রইলি কেন? দে, জলটা ঢেলে দে বাবুর হাতে পায়ে। নিখিল বাবুর কথায় হারু সবার হাত পা ধুইয়ে দিতে গেল, আর ঠিক তখনই অনেকটা জল সুখেনের শ্বশুর মশাইয়ের গায়ে পড়ে গেল। দিলি তো জল ঢেলে, অকর্মণ্য কোথাকার। সত্যি বাবা, আমি আর এসব মেনে নিতে পারি না। তোমার এই মুখ্য সূক্ষ্ম চাকরের কারণেই একদিন আমার সব মান সম্মান নষ্ট হয়ে যাবে। বাবা, কিছু মনে করবেন না। না না বাবা, আমি কিছু মনে করিনি। আমিও তো মাত্রই বলছিলাম তোমার বাবাকে,
আজকালকার দিনে এসব চাকর কেউ রাখে নাকি? এই যা যা এখান থেকে যা। হারু মাথা নিচু করে চলে যেতেই নিখিল বাবু বললেন, কিছু মনে করবেন না বিআই মশাই, আসলে ওর বাবা আমার বাবার কাছে কাজ করত, বলতে পারেন পরম্পরাক্রমে, বা এখন আমার এখানেও কাজ করে। রাখো তো বাবা তোমার পরম্পরা, শহর থেকে বন্ধু বান্ধব আনতে পারি না তোমার ওই চাকরের কারণে। আমার একদম নাক কাটা যায়। কত করে বলেছি আমি শহর থেকে ভালো একজন চাকর এনে দেবো, কে শোনে কার কথা? শোনো বাবা, জিনিস পুরনো হলে ফেলে দেওয়া যায়, কিন্তু মানুষ পুরনো হলে ফেলে দেওয়া যায় না। না হলে ভরসা কোথায়? আমি পুরনো হলে হয়তো তোরা আমাকেও ফেলে দিবি। আহা বিআই মশাই, ও ছেলে মানুষ, ওর কথায় রাগ করবেন না। তাছাড়া কোথায় আপনি আর কোথায় ওই বেটার চাকর? কি রে হারু, অমন বাদুর মুখ করে আছিস কেন? কি হয়েছে? না না গিন্নিমা, কিচ্ছু হয়নি। এই জানেন তো গিন্নিমা, ছোট বাবু শ্বশুর মশাইকে দেখলাম, কি ফর্সা, একদম দুধে আলতা গায়ের রং। এই ছোট গিন্নিমাও বোধহয় অমনি হবে। হ্যাঁ রে হারু, খোকার পছন্দ আছে বলতে হবে। আমাকে ছবি দেখিয়েছে, মেয়ে ভারী সুন্দর। যাকে হাতের কাজ সেরে নে বাবা, আবার কখন তোর বাবু তোকে ডেকে বসে। ও নিয়ে আপনি চিন্তা করবেন না গিন্নিমা, আমি থাকতে বাবুর কোনো চিন্তা নেই। এই বলে হারু কাজে লেগে পড়লো। তাহলে ওই কথাই থাকলো বেআই মশাই, এ মাসের 26 তারিখে শুভ দিনে আমার মেয়ে আপনার বাড়িতে পা রাখবে। তাই হবে, তাই হবে। আমি তো ওই দিনের অপেক্ষাতেই বসে আছি বিআই মশাই। কই রে হারু, মিষ্টি নিয়ে আয়। সবাইকে মিষ্টি মুখ করা। কি বাবু, এই যে মিষ্টি। এ বাবা, এই নোংরা হাতে তুমি মিষ্টি নিয়ে এলে? না না বাপু, এ মিষ্টি আমি খাবো না। বেআই মশাই, আজ না হয় মিষ্টি থাক। কিন্তু তা কি করে হয়? দেখলে তো বাবা, আবার তোমার এই চাকরের কারণে আমার শ্বশুর মশাই মিষ্টি খেলেন না। আহা বাবা, অত রাগ করতে নেই। তাছাড়া মিষ্টি খাওয়ার দিন তো আর ফুরিয়ে যায়নি। তবে বিআই মশাই, যত তাড়াতাড়ি সম্ভব এই চাকরকে আপনি বিদায় করুন, নইলে আমার মেয়ে বাড়িতে এসে সুখে থাকবে না। আসি তাহলে। এ কথা বলেই সুখেনের শ্বশুর বাড়ির সবাই সেখান থেকে চলে গেল। আমার যে কি আনন্দ হচ্ছে গিন্নিমা, আজ বাড়িতে নতুন বউ আসবে। হয়েছে হয়েছে, কথা না বলে হাত চালা দেখি। নে বাবা, আলপনাটা সুন্দর করে দে। হ্যাঁ গিন্নিমা, দিচ্ছি তো। এমন সুন্দর আলপনা দেব, ছোট গিন্নিমা পা রাখলেই খুশিতে গদ গদ করে উঠবে। কি হলো গো বাপু, তোমার গাড়িটা থেমে গেল কেন? ওদিকে তো সবাই অপেক্ষা করে আছে, সন্ধ্যের আগেই তো পৌঁছতে হবে সেখানে। ও বাবা, তুমি সব কিছুতেই তাড়াহুড়ো। আরে বাবা, এ তো তোমার গরুর গাড়ি না, এই মেঠো পথে এই গাড়ি যেতে তো একটু অসুবিধে হবেই। কি জানি রে বাবা, এমন গাড়িতে তো আগে তেমন চড়িনি, তাই জানি না তেমন। আগে বাবা, এবার তো অভ্যাসটা পাল্টাতে হবে। হ্যাঁ গো, আমি কিন্তু ওসব গরুর গাড়ি টাড়িতে উঠতে পারবো না। কালই তুমি আমার জন্য নতুন গাড়ির ব্যবস্থা করো, নইলে কিন্তু আমি বরং বাবার ওই গাড়িটাই রেখে দেব। সে কি বৌমা, তা কি করে হয়? বেশ তো, আমি তোমার জন্য কালকেই নতুন গাড়ির ব্যবস্থা করব। হ্যাঁ গো, তোমরা তাড়াতাড়ি গাড়িটা চালাও দেখি। নিখিলের কথায় গাড়ি চালক গাড়ি চালাতে লাগলো, আর অবশেষে গাড়ি গিয়ে ঠেকলো বাড়ির সামনে। কই গো গিন্নি, তাড়াতাড়ি এসো, দেখো তোমার লক্ষ্মীকে ঘরে এনেছি। এই তাড়াতাড়ি বরণ ডালা নিয়ে আসো। আহ, চেঁচাচ্ছ কেন? কই রে হারু, দে
বরণ ডালাটা দেখি দেখি বৌমা। আহা, বউ তো নয়, সাক্ষাৎ চাঁদের টুকরো। দে হারু, আলতার থালাটা বৌমার পায়ের কাছে দে। এই নাও গো ছোট গিন্নিমা, এই তোমার লক্ষ্মীমন্ত পা দোকানে এই দুধ আলতায় রাখো দেখি। কি বললে? হ্যাঁ গো, তোমার বাড়ির চাকর আমায় বলবে আমি কোথায় পা রাখবো কি রাখবো না? এ বাবা, এই লাল রঙের চিটচিটে পদার্থটা আবার কি? বাড়ি কি ভুল বললাম, যা নিয়ম তাই তো বললাম। হারু এ কথা বলা মাত্রই সুখেন হারুকে কষে একটা চড় মারলো। সুখেন, হে তুই কি করলি? বেশ করেছি। দেখো বাবা, চাকরকে লাই দিয়ে দিয়ে তুমি মাথায় তুলেছো। ওর অত বড় সাহস, মুখে মুখে কথা বলে। চুপ কর, একদম চুপ কর। ছি সুখেন, ছি। এ তুমি আমায় কোন অজপাড়াগায় নিয়ে এলে বলো তো? না আছে কালচার, না আছে শিক্ষা। ছি 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 ছি, একটা চাকরকে মারার কারণে তোমার বাবা তোমায় শাসাচ্ছে? চুপ করো বৌমা, এখনো তো বাড়িতে পাই রাখোনি, এতেই এই অবস্থা। এসব কি বলছো মা? বুঝেছি, ওই চাকরে এখন তোমার কাছে সব, তাই তো? ওই চাকরের কারণে তোমরা আজ নিজের ছেলেকে অবজ্ঞা করছো। আহা গিন্নিমা, এই ছোট বাবুকে বকছো কেন? আচ্ছা আমি চলে যাচ্ছি। এই ছোট বাবু, তুমি ছোট গিন্নিমাকে ভেতরে নিয়ে যাও। না, কিছুতেই না, এ বাড়িতে আমি ঢুকবো না। সে কি বৌমা, এ তুমি কি অলক্ষণে কথা বলছো? বলবে না তো কি করবে? যে বাড়িতে ছেলের চেয়ে চাকরের গুরুত্ব বেশি, সে বাড়িতে কেই বা থাকতে চাই? চলো আমরা এক্ষুনি বেরিয়ে যাই। না না ছোট বাবু, আমি চলে যাচ্ছি। না রে হারু, কাউকে কোথাও যেতে হবে না। যা হয়েছে তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি বৌমা, তবু তুমি ভেতরে চলো। বেশ, আপনি যখন এত করে বলছেন তখন আমি ভেতরে যাচ্ছি। তবে হ্যাঁ, আপনার এই চাকর যেন আমার সামনে আর না আসে। না না ছোট গিন্নিমা, আমি তোমার সামনে আর আসবো না। আমি এক্ষুনি রান্নাঘরে চলে যাচ্ছি। এ কথা বলে হারু কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে গেল। হারু, এ হারু, কোথায় গেলি? আগে বাবু, আপনার কিছু লাগবে? না রে, কিছু লাগবে না। আসলে বেশিক্ষণ তোকে না দেখলে বুকের বাঁ দিকটা কেমন যেন মোচড় দেয়, তাই তো এখানে এলাম। সে কি বাবু, আমি একটু সর্ষে তেল গরম করে বুকে ডলে দেব, যদি আরাম লাগে। সত্যি রে হারু, তুই বড্ড সরল মনের, তাই তো সবাই তোকে এত কথা শোনায়। কি যে বলেন বাবু, ওসবে আমার কিচ্ছু মনে হয় না। বুঝি, সবই বুঝি। আর যাকে, অনেক রাত তো হলো, তুই এবার কিছু খেয়ে নে বাবা। এই নাও বাবা, এখানে দলিল তৈরি আছে। আমি আর আজ ভেতরে যাব না, নইলে তোমার বাবা সন্দেহ করবে। কিন্তু বাবা। আহা, এখন আর কিন্তু কিন্তু করো না তো। একবার এই দলিলে তোমার বাবাকে দিয়ে সই করাতে পারলেই কেল্লা ফতে। যতই হোক, ওরা তো আমার বাবা মা। আর আমি বুঝি কেউ না? দেখো সুখেন, আমি আজকালকার মেয়ে, ওই বুড়ো বুড়ি বাবা মাকে নিয়ে আমি সারা জীবন সংসার করতে পারবো না। তাই বলছি, এখানে সই করিয়ে ওদের তুমি বের করে দাও। ও তো ঠিকই বলেছে বাবা। দেখো, তোমাদের তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? তাই আর ভেবো না বাবা, কাজটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি সেরে ফেলো। আমি তাহলে আসি। সত্যি রে হারু, তোর হাতের জোর একদম কমে গেছে। একটু জোরে জোরে পাটা টেপ। এই তো বাবু টিপছি তো, এর চেয়ে জোরে টিপলে আপনি ব্যথা পাবেন তো। বাবা, এই কাগজ একটা সই করে দাও দেখি। কি রে খোকা, এ আবার কিসের কাগজ? তেমন কিছু না বাবা, আমার অফিসের কাগজ। তারা বলেছেন এখানে তোমার সই লাগবে। এই নিন বাবু আপনার চশমা। তুই আবারও কথার মাঝে হাত দিলি?
তাছাড়া বাবাকে চশমা দিচ্ছিস যে কি ভেবেছিস আমি বাবাকে ঠকিয়ে কাগজে সই করাচ্ছি? ছি ছি ছোট বাবু, এ তুমি কি বলছো? ঠিকই বলেছি, তোর খুব বার বেড়েছে। এবার মনে হচ্ছে তোকে ছাঁটাই করতে হবে। চুপ কর সুখেন, দে তোর কাগজ। আর হ্যাঁ, এই বাড়ি এখনো আমার, তাই কে কাকে কেন আর কখন ছাঁটাই করবে সেটা না হয় আমি দেখবো। এই বলে নিখিল বাবু সুখেনের দেওয়া কাগজে সই করে দিল। আর সাথে সাথে সুখেনের বউ এসে বলল, এই যে শ্বশুর মশাই, এবার তো এই বাড়ি আপনার নয়। এবার কে কাকে ছাঁটাই করবে এটাও আপনার বিষয় নয়। এসব কি বলছো বৌমা? ঠিকই বলেছি, এ বাড়ি এখন আমার নামে। কি হলো সুখেন, তাই তো? হ্যাঁ রে খোকা, তোর বউ এসব কি বলছে? নিখিল বাবুর কথায় সুখেন মাথা নিচু করে ফেলল। ছি ছি ছি, শেষে খোকা কিনা বউয়ের কথায় মা বাবাকে অপমান করছিস। অপমানের আর কি দেখেছেন শাশুড়ি মা, এখনো তো অনেক বাকি। এবার মানে মানে কেটে পড়েন দেখি, অনেক জ্বালিয়েছেন, আর না। এইসব কি বলছো ছোট গিন্নিমা? ওনারা তোমার গুরুজন। এই কে রে তুই? সুখেন, এটাকে সবার আগে বের করো। বেটা খুব বেশি কথা বলে। কত হাতি গেল তল, পিঁপড়ে বলে কত চল। এই বলে সুখেনের বউ সেখান থেকে চলে গেল। তখন সুখেন বলল, বাবা তুমি মাকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাও। এইসব কি বলছো ছোট বাবু? যেই বাবা মা তোমাকে এত বড় করেছে, তাদেরকে তুমি বের করে দিচ্ছ? চুপ কর হারু, ও একটা অমানুষ হয়ে গেছে। মানুষের সাথে কথা বলা যায়, অমানুষের সাথে আবার কিসের কথা? চলো গিন্নি, আমার সাথে চলো। এ কথা বলে নিখিল বাবু তার বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে পথ হাঁটতে শুরু করলো। দাঁড়ান বাবু, বাবু দাঁড়ান, দয়া করে দাঁড়ান। আমাকে আর আটকাস নে হারু, আমি আর ও বাড়িতে যাব না। দরকার পড়লে ভিক্ষে করে খাবো, তবু ওই বাড়িতে আর যাব না। হ্যাঁ গো, তুমি নিজেকে সামলাও। ছি ছি বাবু, এ আপনি কি বলছেন? আপনার হারু থাকতে আপনি ভিক্ষে করবেন? আপনার হারু কি মরে গেছে নাকি? হারুর কথায় নিখিল বাবু কাঁদতে কাঁদতে বলল, যেখানে নিজের ছেলে বের করে দিয়েছে, তুই কি করবি রে হারু? কেন বাবু, আমি বুঝি আপনার কেউ না? শুধু জন্ম দিলেই বুঝি ছেলে হওয়া যায়? হারু, ঠিকই তো বলেছি বাবু, আপনার নুন খেয়েছি, নেমোখার আমি কি করে করি? বাবু, আমি হয়তো আপনাকে আর গিন্নিমাকে মাছ ভাত খাওয়াতে পারবো না, কিন্তু ডাল ভাত তো খাওয়াতে পারবো। চলুন না বাবু আমার বাড়িতে। না না, তা কি করে হয়? কেন বাবু, চাকরের বাড়িতে গেলে বুঝি আপনার মান যাবে? চলুন না বাবু। হারু রে, তোর মন কত বড়। ঠিক বলেছ গিন্নি, এই ছেলেটাকে আমি কত হেলা শ্রদ্ধা করেছি, তুচ্ছ তাচ্ছিল্য করেছি, আর আজ কি নাই হারু আমাকে? না 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 না, তা কি করে হয়? কেন হবে না বাবু? চলুন বাবু আমার বাড়িতে চলুন, না হলে যে আমি শান্তি পাবো না। হারুর বাবু ভালো না থাকলে হারু কি করে ভালো থাকে বলুন তো? এ কথা বলে হারু নিখিল বাবুর পা জড়িয়ে ধরল। অবশেষে নিখিল বাবু বলল, চলো গিন্নি, নইলে পাগল যে শান্ত হবে না। চল রে হারু, তুই যেখানে নিয়ে যাবি আমরা সেখানেই যাব। নিখিল বাবুর কথায় হারু আনন্দে আত্মহারা হয়ে গেল। আর তারপর নিখিল বাবু ও তার স্ত্রীকে হারু নিজের বাড়িতে নিয়ে গেল।